ওয়েলকাম টু ভার্চুয়াল ম্যাথ স্টাডি। এটা আমাদের ইনডেফিনাইট ইন্টিগ্রেশনের চতুর্থ পর্ব। এই পর্বে আমরা আলোচনা করব সংসদ নমুনা মক টেস্ট থেকে কিছু ইম্পর্টেন্ট অঙ্ক, বিগত বছরে পড়ে গেছে সালের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে, এবং এসএন দ্য বুকের কিছু ইম্পর্টেন্ট প্রবলেম নিয়ে আলোচনা করব। আমাদের যে প্রথম প্রবলেমটা, ইন্টিগ্রেশন cos x মাইনাস cos 2x বাই 1 মাইনাস cos x dx, এটা এইচএস এক্সামিনেশনে পড়েছে 2017 এবং 2012 এইচএস এক্সামে, এই দুটো সালে এটা পড়েছে। ওকে, সুতরাং বুঝতেই পারছো এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তা এটা কীভাবে সলভ করতে হয় সেটা আমরা শিখব। তা প্রথমে দেখো, উপরে cos x মাইনাস cos 2x, তার মানে এটা আমাদের কি ফর্মুলা পড়বে, cos c মাইনাস cos t। ওকে, তা cos c মাইনাস cos t আমরা এটাকে ফর্মুলায় ফেলছি। ইকুয়াল টু ইন্টিগ্রেশন, তাহলে cos c মাইনাস cos t, আমাদের ফর্মুলা কি না 2 sin c প্লাস ডি বাই 2, মানে c প্লাস ডি, c প্লাস ডি বাই 2 ইন্টু সাইন ডি মাইনাস সি, ডি মানে হচ্ছে 2x, ডি মাইনাস সি বাই 2। ওকে, আর নিচে আছে 1 মাইনাস cos x, এটা আমাদের কি ফর্মুলা, 1 মাইনাস cos 2x এর ফর্মুলা ফেলব। তাহলে সেটা কি আসবে, এটা 2 সাইন স্কোয়ার x বাই 2, আর ইন্টিগ্রেশনের জন্য হচ্ছে dx। ওকে, আচ্ছা, এবারে উপরেরটা একটু সিম্পলিফাই করি আমরা। এখানে 2 আর 2 উপর নিচে কেটে যাচ্ছে, তাই তো, তাহলে ওটা আর লিখছি না। উপরে কি আছে, সাইন x প্লাস 2x মানে 3x বাই 2, তাহলে আসছে সাইন 3x বাই 2 ইন্টু, এটা সাইন কত আসছে, 2x মাইনাস x মানে x বাই 2, সাইন x বাই 2। আর নিচে কি আছে আমাদের, 2 তো কেটে গেছে, তাহলে আসছে নিচে সাইন স্কোয়ার x বাই 2 আর হচ্ছে dx। ওকে, ইকুয়াল টু ইন্টিগ্রেশন, এবারে এখানে সাইন x বাই 2 আছে, এখানে সাইন স্কোয়ার x বাই 2 আছে, তাহলে কী হবে, উপর নিচে একটা সাইন x বাই 2 কাটা যাচ্ছে, তাহলে উপরে থাকছে আমার কি, উপরে থাকছে সাইন 3x বাই 2 আর নিচে সাইন x বাই 2 আর হচ্ছে dx। ওকে, ইকুয়াল টু ইন্টিগ্রেশন, এটা কি আছে, সাইন 3x বাই 2, তার মানে 3 ইন্টু এক্স বাই 2, তাহলে এটা আমাদের কি ফর্মুলা পড়বে, এটা আমাদের সাইন 3 থিটা, একটা ফর্মুলা ছিল আমাদের 11-এ, তাহলে সেই ফর্মুলাটা এখানে পড়ছে সাইন 3 থিটা। তাহলে সাইন 3 থিটার ফর্মুলা আমাদের কি না 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা। ওকে, তাহলে এটা আমরা সেই ফর্মুলায় ফেলছি। এখানে আমাদের কি থিটা ইকুয়াল টু হচ্ছে এক্স বাই 2, তাহলে কি আসছে 3 সাইন থিটা, তার মানে 3 সাইন এক্স বাই 2 মাইনাস 4 সাইন, সাইন কিউব আছে, তাহলে সাইন কিউব এক্স বাই 2 আর নিচে আছে সাইন এক্স বাই 2 ডিএক্স। ওকে, তাহলে এবার হচ্ছে কি ইকুয়াল টু ইন্টিগ্রেশন, এই সাইন এক্স বাই 2 দিয়ে আমি দুটোকে ভাগ করে দিতে পারি, তাহলে যদি দিই তাহলে কি আসবে আমাদের
না এটা হচ্ছে 3 থাকছে, কেন সাইন এক্স বাই টু কেটে যাচ্ছে, -4, এটা সাইন কিউ এক্স বাই টু আছে আর সাইন এক্স বাই টু আছে, তার মানে এটা হচ্ছে কি সাইন স্কোয়ার এক্স বাই টু ডিএক্স। ওকে, এবারে দেখো এখানে ইন্টিগ্রেশন, এখানে 3 আছে তাই তো, আর এটাকে আমি একটু সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, মাইনাস এই যে 4 সাইন স্কোয়ার এক্স বাই টু, এটাকে লিখতে পারি 2 ইন্টু 2 সাইন স্কোয়ার এক্স বাই টু। এবারে আমাদের হচ্ছে 2 সাইন স্কোয়ার এক্স বাই টু, এটাকে আমরা কি লিখতে পারি 1 মাইনাস কস এক্স, তাই তো। এটা হচ্ছে আমাদের সেই কস 2x এর ফর্মুলা থেকে এটা আসছে, তাহলে 2 সাইন স্কোয়ার এক্স বাই টু সমান 1 মাইনাস কস এক্স। তাহলে আমার এখানে 2টাকে 2 ইন্টু 2 করলে 2 সাইন স্কোয়ার এক্স বাই টু, সেই 2 সাইন স্কোয়ার এক্স বাই টু 1 মাইনাস কস এক্স। তাহলে এখানে আমরা বসাবো কি 1 মাইনাস কস এক্স, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছি, এবার ডিএক্স। ওকে, আচ্ছা এবারে ইন্টিগ্রেশন, এটা কি 3 আর এটা হচ্ছে -2, তাহলে 3 - 2 মানে হচ্ছে কি 1, আর এটা হচ্ছে কি মাইনাস মানে প্লাস 2 ইন্টু কস এক্স, তাহলে প্লাস 2 কস এক্স, এই টোটালের হচ্ছে কি ডিএক্স। ওকে, তাহলে এবারে হচ্ছে কি ইন্টিগ্রেশনটা আমি একবার 1-এর সঙ্গে নিচ্ছি, একবার 2 কস এক্স সঙ্গে নিচ্ছি। ওকে, তাহলে 1-এর সঙ্গে তার মানে অ্যাকচুয়ালি হচ্ছে ডিএক্স প্লাস 2 কস এক্সের সঙ্গে নিলে কী হবে, 2টা হচ্ছে ইন্টিগ্রেশনের বাইরে রাখছি, আর এটা হচ্ছে কস এক্স আর ডিএক্স। ওকে, এবার ইন্টিগ্রেশন করছি, ডিএক্স মানে অ্যাকচুয়ালি 1-এর ইন্টিগ্রেশন, সেটা কি হয় এক্স প্লাস 2টা হচ্ছে ইন্টিগ্রেশনের বাইরে 2 লিখলাম, আর কস এক্সের ইন্টিগ্রেশন কি সাইন এক্স, আর প্লাস আমাদের হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট হচ্ছে সি, তার মানে এক্স প্লাস 2 সাইন এক্স প্লাস সি। ওকে, আচ্ছা এবারে আমাদের হচ্ছে যে সেকেন্ড প্রবলেমটা আছে সেটা ইন্টিগ্রেশন কস 2x প্লাস সাইন এক্স বাই 1 প্লাস 2 সাইন এক্স। এটা হচ্ছে সংসদ নমুনা মক টেস্ট থেকে এটা নেওয়া হয়েছে। ওকে, তা এটা আমরা কিভাবে করব না, এখানে দেখো ইন্টিগ্রেশন এই যে cos 2x, ওকে, এই cos 2x এর একটা ফর্মুলা আছে যেটা সাইন এক্স দিয়ে হবে। ওকে, তাহলে সেই ফর্মুলাটা আমাদের কি ফর্মুলা, যেটা হচ্ছে সাইন এক্স দিয়ে হবে, সেটা হচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন এক্স। ওকে, বাই 1 প্লাস 2 সাইন এক্স। ওকে, তাহলে এই যে ফর্মুলাটা 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স, এই ফর্মুলাটা যদি না মনে থাকে তোমরা এটা মনে রাখবে যে cos 2x সমান হচ্ছে কি, এই ফর্মুলাটা অবশ্যই জানা আছে যে cos স্কোয়ার এক্স মাইনাস হচ্ছে সাইন স্কোয়ার এক্স। এবার আমাদের হচ্ছে কি সাইন স্কোয়ার দরকার, শুধু সাইন দরকার, তাহলে এটাকে সাইনে নিয়ে চলে যাও, এটা cos স্কোয়ার এক্স সমান 1 মাইনাস হচ্ছে সাইন স্কোয়ার এক্স আর মাইনাস হচ্ছে সাইন স্কোয়ার এক্স, তাহলে ইকুয়াল টু কী হচ্ছে 1 মাইনাস দুটো সাইন স্কোয়ার এক্স, তাহলে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স হলো। তাহলে cos 2x সমান হচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স, আমরা সেই ফর্মুলাটা এখানে লিখলাম 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন এক্স। ওকে, আচ্ছা এবারে এটাকে আমরা কি করব, উপরেরটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। ওকে, যাতে দেখা যায় যদি এটা যদি আমাদের কেটে যায়, ঠিক আছে, তা এটাকে তাহলে আমরা যদি করি, ধরো এটাকে যদি একটু এইভাবে সাজিয়ে নিই তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। দেখো 1 প্লাস সাইন এক্সটা হচ্ছে মাঝখানে রাখছি, প্লাস এটা সাইন এক্স, 1 প্লাস সাইন এক্স, আর এটা হচ্ছে মাইনাস 2
সাইন স্কোয়ার এক্স বাই নিচে কি আছে 1 প্লাস 2 সাইন এক্স, এখানে ডিএক্স আর এখানেও হচ্ছে ডিএক্স। ওকে, এবার হচ্ছে ইন্টিগ্রেশন। এবারে এটাকে আমরা যেমন মিডিল টার্ম করি যেরকম সেইভাবে করব। তাহলে করলে কি আসছে 1 প্লাস আমার হচ্ছে কি সাইন এক্স দরকার, তাই তো। তাহলে 1 প্লাস 2 সাইন এক্স মাইনাস হচ্ছে সাইন এক্স। ওকে, তাহলে 2 সাইন এক্স থেকে সাইন এক্স বিয়োগ করলে সাইন এক্স পাবো, আর এখানে আছে হচ্ছে মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স বাই নিচে আছে 1 প্লাস 2 সাইন এক্স ডিএক্স। ওকে, ইকুয়াল টু উপরে এই প্রথম দুটোতে আমার হচ্ছে কি 1 প্লাস 2 সাইন এক্স আছে, তাই তো। তা প্রথম দুটোতে হচ্ছে 1 প্লাস 2 সাইন এক্স, মানে এই দুটো থেকে অ্যাকচুয়ালি 1 কমন যাচ্ছে, আর এই দুটো থেকে কি কমন যাচ্ছে মাইনাস সাইন এক্স। তাহলে এই দুটো থেকে হচ্ছে মাইনাস সাইন এক্স কমন যাচ্ছে, গেলে এখানে থাকছে 1 আর এখানে থাকছে হচ্ছে মাইনাস চলে গেলে প্লাস 2 সাইন এক্স, আর নিচে আছে 1 প্লাস 2 সাইন এক্স। এবার হচ্ছে ইন্টিগ্রেশনের জন্য ডিএক্স। ওকে, ইকুয়াল টু ইন্টিগ্রেশন, এখানে কি আছে আমাদের, তাহলে উৎপাদকটা কি এলো 1 প্লাস 2 সাইন এক্স ইন্টু 1 মাইনাস সাইন এক্স বাই 1 প্লাস 2 সাইন এক্স। ওকে, ডিএক্স। তাহলে এবার দেখা যাচ্ছে 1 প্লাস 2 সাইন এক্স আর 1 প্লাস 2 সাইন এক্স এই দুটো কেটে যাচ্ছে। ওকে, তাহলে এই দুটো কেটে গেলে তাহলে কী আসছে আমাদের এলো ইকুয়াল টু ইন্টিগ্রেশন 1 মাইনাস সাইন এক্স ডিএক্স। ওকে, তাহলে হচ্ছে 1 মাইনাস সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু, তাহলে একবার হচ্ছে কি ইন্টিগ্রেশান হচ্ছে 1-এর, তার মানে হচ্ছে ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশান হচ্ছে সাইন এক্স ডিএক্স। ওকে, তাহলে ইকুয়াল টু ডিএক্সের ইন্টিগ্রেশন হবে, তাই তো। তাহলে ডিএক্সের হচ্ছে কি এক্স, ডিএক্সের ইন্টিগ্রেশন অ্যাকচুয়ালি 1-এর ইন্টিগ্রেশন, তাই তো। তাহলে আর সাইন এক্সের হচ্ছে কি মাইনাস কস এক্স, আর মাইনাস মাইনাস হচ্ছে প্লাস কস এক্স, প্লাস হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সি। ওকে, আচ্ছা, এবারে থার্ড যে আমাদের প্রবলেমটা, এই থার্ড প্রবলেমটা দেখো সংসদ মক টেস্ট থেকে নেওয়া হয়েছে, এনসিআরটিতেও পড়েছে এবং এসএনদে যে এক্সারসাইজ সেই এক্সারসাইজেও এই অঙ্কটা রয়েছে। তাহলে এই অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। তা এটা কিভাবে সলভ করা হয় আমরা সেটা দেখব একটু। ওকে, তা প্রথমে দেখো এখানে দেওয়া আছে সাইন টু দ্য পাওয়ার 8x আর কস টু দ্য পাওয়ার 8x বাই 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স। ওকে, তা অঙ্কটা লিখছি না, এখান থেকে আমরা করছি। তা প্রথমে এটাকে আমরা ফর্মুলায় ফেলছি, এইভাবে ফর্মুলায় ফেলছি এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাইন টু দ্য পাওয়ার 4x তার হোল স্কোয়ার মাইনাস cos টু দ্য পাওয়ার 4x হোল স্কোয়ার। ওকে, বাই, আচ্ছা নিচে এটাকে এই 1টাকে আমি এইভাবে লিখছি যে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার। কেন 1 সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইকুয়াল টু হচ্ছে কি 1 হয়, তাহলে 1 স্কোয়ার 1ই হয় লিখলাম, আর মাইনাস 2 পড়ে আছে আমাদের হচ্ছে মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, আর এটা হচ্ছে ডিএক্স। ওকে, ইকুয়াল টু
ইকুয়াল টু উপরেরটা দেখো আমাদের কি ফর্মুলা পড়ছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পড়ছে। তাহলে এটাকে লিখছি সাইন টু দ্য পাওয়ার 4x প্লাস কস টু দ্য পাওয়ার 4x ইন্টু সাইন টু দ্য পাওয়ার 4x মাইনাস কস টু দ্য পাওয়ার 4x। ওকে, বাই এবারে দেখো এটা এ প্লাস মানে এ হচ্ছে আমার এই সাইন স্কোয়ার এক্সটাকে এ, কস স্কোয়ার এক্সটাকে আমি বি ধরছি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি, তার মানে এটা কী ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যেখানে এ মানে হচ্ছে সাইন স্কোয়ার এক্স, তাহলে হচ্ছে সাইন স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি মানে হচ্ছে আমার কস স্কোয়ার এক্স, তাহলে কস স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার। ওকে, আর ইন্টিগ্রেশনের জন্য হচ্ছে ডিএক্স ইকুয়াল টু হচ্ছে আমার উপরে যেটা আছে সাইন টু দ্য পাওয়ার হচ্ছে 4x প্লাস কস টু দ্য পাওয়ার 4x, আর এটা দেখো এটা সাইন স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার মাইনাস কস স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার, তাই তো, মানে সাইন স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার মাইনাস কস স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পড়বে। তাহলে সেটা যদি পড়ে তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এটা হচ্ছে তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স মাইনাস হচ্ছে কস স্কোয়ার এক্স। তাহলে এই সাইন টু দ্য পাওয়ার 4x মাইনাস কস টু দ্য পাওয়ার 4xটাকে আমরা এইভাবে লিখলাম। ওকে, বাই এবার এটা আমার কি লিখতে পারি সাইন টু দ্য পাওয়ার 4x, তাহলে এটা হচ্ছে আমার সাইন টু দ্য পাওয়ার 4x প্লাস হচ্ছে এটা কস টু দ্য পাওয়ার 4x হয়েছে, আর এটা হচ্ছে ইন্টিগ্রেশনের জন্য ডিএক্স। এবারে দেখো এখানে সাইন টু দ্য পাওয়ার 4x প্লাস কস টু দ্য পাওয়ার 4x, আর নিচে আছে সাইন টু দ্য পাওয়ার 4x প্লাস কস টু দ্য পাওয়ার 4x, তাহলে এই দুটো আমার হচ্ছে কি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। ওকে, তাহলে ক্যান্সেল আউট হয়ে গেলে আমার তাহলে কি থাকছে না, অ্যাকচুয়ালি দেখো এটা সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স মানে এটা ইকুয়াল টু 1, তাহলে থাকছে অ্যাকচুয়ালি কে সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স ডিএক্স। ওকে, তাহলে থাকছে হচ্ছে সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স ডিএক্স। ওকে, আচ্ছা এবারে এইটাকে দেখো আমি যদি একটা মাইনাস যদি এখানে নিয়ে নিই, কমন নিলে দেখো এটা কি আসছে কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স ডিএক্স আসছে, তাই তো। তাহলে সেটা যদি আসে দেখো তাহলে আমি কি করতে পারি, এখানে মাইনাসটা তো রয়েছে, এটা কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে কি কস 2x এর ফর্মুলা পড়ছে, তার মানে এটা হয়ে যাচ্ছে কস 2x ডিএক্স। ওকে, এবার হচ্ছে কি মাইনাসটা রয়েছে কস 2x এর ইন্টিগ্রেশন কি হবে না সাইন 2x বাই 2। ওকে, তাহলে মাইনাস সাইন 2x বাই 2 আর প্লাস হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট হচ্ছে সি। ওকে, এখানে দেখো আমি দুটো প্রবলেম নিয়েছি। ওকে, তা দুটো প্রবলেমের মধ্যে একটা সিমিলারিটি রয়েছে। কি সিমিলারিটি রয়েছে না এখানে দেখো কস স্কোয়ার এক্স আছে আর কোসেক স্কোয়ার এক্স রয়েছে, আর এখানে হচ্ছে সাইন স্কোয়ার এক্স আছে আর সেক স্কোয়ার এক্স রয়েছে, বাকি এখানে এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার রয়েছে এগুলো। ওকে, তা আমরা প্রথম যে প্রবলেমটা সেটা সলভ করি। ওকে, মানে প্রসিডিওরটা আমরা দেখি। আচ্ছা, প্রথমে দেখো এখানে ইকুয়াল টু ইন্টিগ্রেশন, এখানে হচ্ছে কি আমার আছে এক্স স্কোয়ার আছে
আর এই কস স্কোয়ার এক্সটাকে আমি সাইনে নিয়ে যাচ্ছি, কেন সাইনের সঙ্গে কোসেক গুণ করলে 1 আসে, ঠিক আছে। তাহলে আমি কি করছি, এটাকে কস স্কোয়ার এক্সটাকে সাইনে নিয়ে গেলে ওটার জায়গায় আমি কী লিখবো না 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। ওকে, তাহলে 1 মাইনাস হচ্ছে সাইন স্কোয়ার এক্স, আর নিচে আছে কি আমার 1 প্লাস হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু কোসেক স্কোয়ার এক্স আর হচ্ছে ডিএক্স। ওকে, ডিএক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন। এবারে দেখো এই যে হচ্ছে কোসেক স্কোয়ার এক্সটা এটার সঙ্গে গুণ হবে, এটার সঙ্গে গুণ হবে। আমি কি করছি, এই এক্স স্কোয়ার প্লাস 1টা অ্যাকচুয়ালি 1 প্লাস এক্স স্কোয়ার লিখতে পারি, তাহলে ওটাকে আমি এইভাবে লিখছি যে 1 প্লাস এক্স স্কোয়ার নিচ্ছি, তাহলে এইটার সঙ্গে একবার হচ্ছে কি কোসেক স্কোয়ার এক্স গুণ হবে, তাহলে এটার সঙ্গে হচ্ছে কোসেক স্কোয়ার এক্স গুণ করলাম, আর মাইনাস সাইন স্কোয়ার এক্সের সঙ্গে কোসেক স্কোয়ার এক্স গুণ হবে, তাহলে সেটা যদি আমি গুণটা করি তাহলে সাইন এক্স ইন্টু কোসেক এক্স মানে হচ্ছে 1, তার মানে অ্যাকচুয়ালি এই দুটো গুণ করলে 1 আসছে। ওকে, আর বাই নিচে কি আছে না 1 প্লাস এক্স স্কোয়ার আর ইন্টিগ্রেশনের জন্য আমাদের ডিএক্স। ওকে, ইকুয়াল টু এবারে এই 1 প্লাস এক্স স্কোয়ারটা একবার হচ্ছে কি এই টার্মটার জন্য সঙ্গে নিচ্ছি, অর্থাৎ 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু কোসেক স্কোয়ার এক্সের সঙ্গে, আর একবার হচ্ছে কি মাইনাস 1-এর সঙ্গে নিচ্ছি। ওকে, তাহলে সেটা যদি নিই তাহলে দেখো কি আসছে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু কোসেক স্কোয়ার এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার, ইন্টিগ্রেশনটাকেও আমরা ভেঙে দিচ্ছি ডিএক্স। ওকে, মাইনাস এবার 1 বাই এটা, তাহলে মাইনাস 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, 1 প্লাস এক্স স্কোয়ার আর হচ্ছে ইন্টিগ্রেশনের জন্য ডিএক্স। ওকে, তাহলে আমার এই পোর্শনটা একটা আর এইটা একটা, সেই দুটোকে নিয়ে ইন্টিগ্রেশনটাকে আমি দুজনের সঙ্গে নিয়ে নিলাম। ওকে, আচ্ছা এবারে যদি নেওয়া হয় দেখা যাচ্ছে এখানে এই পোর্শনটা অর্থাৎ 1 প্লাস এক্স স্কোয়ারটা উপরে নিচে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, গিয়ে থাকছে কি না কোসেক স্কোয়ার এক্স ডিএক্স। ওকে, আর মাইনাস এটা ইন্টিগ্রেশনটা থাকছে কি 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। ওকে, এবারে এই যে হচ্ছে কোসেক স্কোয়ার এক্স, এটার ইন্টিগ্রেশনের ফর্মুলা আমরা জানি যে কোসেক স্কোয়ার এক্স ডিএক্স, এই ইন্টিগ্রেশনটা কি না মাইনাস কট এক্স। ওকে, আর এই ইন্টিগ্রেশনটাও আমরা জানি 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, তাহলে এর ইন্টিগ্রেশনটা কি ট্যান ইনভার্স এক্স। ওকে, তাহলে মাইনাস ট্যান ইনভার্স এক্স, আর ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট হচ্ছে কি প্লাস সি, তাহলে কি হলো মাইনাস কট এক্স মাইনাস ট্যান ইনভার্স এক্স প্লাস সি হয়েছে। তাহলে এই যে 4 নম্বর প্রবলেমটা আমরা সলভ করলাম, সিমিলার ওয়েতে এই 5 নম্বর প্রবলেমটাও সলভ হবে। শুধু কি আছে এখানে সাইন স্কোয়ার এক্স আছে আর এখানে হচ্ছে সেক স্কোয়ার এক্স আছে, তাহলে আমরা কি করব এই সাইন স্কোয়ার এক্সটাকে আমরা 1 মাইনাস কস স্কোয়ার এক্স করে কসে নিয়ে চলে যাব। যেমন এখানে আমরা হচ্ছে কি কসটাকে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স করেছি, করে সাইনে নিয়ে গেছি, সেটা একইভাবে করলে হচ্ছে কি দেখা যাবে যে এই একইভাবে আমরা এই প্রবলেমটা সলভ করতে পারছি। তা তোমরা অবশ্যই এই প্রবলেমটা সলভ করবে, আশা করছি অবশ্যই পারবে, আর যদি না পারো তাহলে তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে। ওকে, তাহলে আমি সেটা প্রবলেমটা সলভ করে তোমাদের ভিডিওটা আপলোড করে দেবো। ওকে, আচ্ছা এবারে এখানেও দেখো আমরা দুটো সিমিলার প্রবলেম লিখেছি, তা একটা প্রবলেম আমি সলভ করে দেখাচ্ছি আর একটা তোমরা চেষ্টা করবে, আর না পারলে অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবে। ওকে, তা আশা করছি অবশ্যই পারবে। এই প্রবলেমটা কীভাবে সলভ করছি যদি দেখো তোমরা অবশ্যই ওই প্রবলেমটাও সলভ করতে পারবে। ওকে, তা আমরা প্রবলেমটা সলভ করা শুরু করি। তা এখানে কি আছে আমরা ইন্টিগ্রেশন এটা দেওয়া আছে আমাদের,
তা সেটা আমরা কীভাবে সলভ করব? আমরা দেখতে পাচ্ছি যে উপরে cos 7x প্লাস cos 5x আছে, তাই তো? তাহলে এটাকে আমরা ফর্মুলায় ফেলতে পারবো। ওকে, মানে cos c প্লাস cos t ফর্মুলায় ফেলতে পারবো, কিন্তু নিচেরটা আমরা পারবো না, তাই তো? তার নিচেরটাকে আমরা এখানে যদি একটা এই 2 হচ্ছে কি cos 4x আছে, তা এর সঙ্গে যদি একটা sin x নিই, মানে sin 4x যদি নিই, তাহলে 2 sin 4x cos 4x একটা ফর্মুলা চলে আসবে, sin 2x এর ফর্মুলা। ওকে, তাহলে সেই জন্য নিচেরটার জন্য আমরা কি করব, একটা sin 4x দিয়ে উপর নিচে গুণ করব, আর এই দুটোকে আমরা ফর্মুলা ফেলবো cos c প্লাস cos t। ওকে, তাহলে হচ্ছে কি আমি প্রথমে হচ্ছে কি sin 4x দিয়ে উপর নিচে গুণ করছি। কেন গুণ করছি বুঝতে পেরেছি অবশ্যই, যে sin 4x দিয়ে গুণ করলাম। ওকে, আর এটা আমার হচ্ছে কি cos c প্লাস cos t। তা cos c প্লাস cos t ফর্মুলা কি 2 ইন্টু cos, আচ্ছা এটা লেখাগুলো একটু উপরে হয়ে যাচ্ছে, 2 ইন্টু cos c প্লাস d বাই 2, তার মানে হচ্ছে কি 7x প্লাস 5x বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2, মানে হচ্ছে কি 7x মাইনাস 5x বাই 2। ওকে, তাহলে এইটা হচ্ছে আমরা এইটা cos c প্লাস cos t ফেললাম। তা sin 4x দিয়ে আমি উপরেরটা গুণ করছি, নিচেরটাকেও গুণ করব, কারণ নিচেরটাকে গুণ করার উদ্দেশ্যেই করেছি। তাহলে 1কে গুণ করলে হচ্ছে কি 1 ইন্টু sin 4x, মানে হচ্ছে sin 4x মাইনাস 2, এটা হচ্ছে কি যে জন্য আমরা করলাম যে sin 4x ইন্টু হচ্ছে cos 4x, আর ইন্টিগ্রেশনের জন্য হচ্ছে dx। ওকে, ইকুয়াল টু ইন্টিগ্রেশন উপরে আছে হচ্ছে কি আমার sin 4x আছে ইন্টু 2 ইন্টু cos, এটা কি 7x প্লাস 5x বাই 2, মানে 12x বাই 2, মানে cos হয়ে যাচ্ছে কত 6x, cos 6x। ওকে, আর ইন্টু এটা কত cos হচ্ছে 7 মাইনাস 5, মানে হচ্ছে 2x বাই 2, মানে cos x, cos x বাই নিচে কি আছে না, নিচে হচ্ছে sin 4x মাইনাস, এটা আমরা কি জন্য নিয়েছি না sin 2x এর ফর্মুলা ফেল বলে, তাহলে এটা sin 2x এর ফর্মুলা পড়লে হচ্ছে কি sin 2x, মানে 2 ইন্টু 4x, মানে হচ্ছে 8x। ওকে, আর ইন্টিগ্রেশনের জন্য হচ্ছে dx ইকুয়াল টু ইন্টিগ্রেশন উপরে যেটা আছে আমরা লিখে রাখছি, এটা হচ্ছে কি sin, আচ্ছা sin 4x, এই sin 4xটাকে তো আমরা ফর্মুলা ফেলতে পারি, তাই তো sin 2x এর ফর্মুলা, তো এটাকে sin 2x এর ফর্মুলা ফেলি, এটাকে sin 2x এর ফর্মুলা ফেললে কী হবে 2 ইন্টু sin 2x ইন্টু cos 2x। ওকে, আর এটা হচ্ছে ইন্টু 2 ইন্টু cos 6x ইন্টু cos x। ওকে, আর এবারে হচ্ছে কি আমরা এই নিচেরটা sin c মাইনাস sin d ফর্মুলা ফেলব। তা sin c মাইনাস sin d মানে হচ্ছে কি 2 ইন্টু কী হবে cos c প্লাস d বাই 2, তা c মানে হচ্ছে 4x, d মানে হচ্ছে 8x, তাহলে 4x প্লাস 8x মানে 12x বাই হচ্ছে 2 মানে 6x, তাহলে কি এসে গেল মানে এলো হচ্ছে cos 12x বাই 2, মানে হচ্ছে 6x। ওকে, তাহলে 6x এলো ইন্টু হচ্ছে কি ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2, সি মানে হচ্ছে 4x মাইনাস হচ্ছে 8x, তাই তো? তার মানে হচ্ছে সাইন হচ্ছে মাইনাস 4x বাই 2, তার মানে হচ্ছে মাইনাস 2x, সাইন হচ্ছে মাইনাস 2x। ওকে, আর ইন্টিগ্রেশনের জন্য হচ্ছে dx ইকুয়াল টু
ইন্টিগ্রেশন। আচ্ছা, এবারে দেখা যাচ্ছে আপাতত আমি দেখতে পাচ্ছি এখানে এই একটা 2 কাটছে ওপর নিচে, আর এই cos 6xটা হচ্ছে কাটছে, তাই তো? কাটলে তাহলে কি থাকছে আমাদের উপরে? থাকছে তাহলে এই 2টা থাকছে, 2 থাকছে, আর 2টাকে আগে লিখলাম, আর sin 2x cos 2x, আর এখানে হচ্ছে cos x, তাই তো? তাহলে 2 sin 2x cos 2x cos x। আচ্ছা, নিচে সাইন মাইনাস 2x, তাহলে সাইন মাইনাস থিটা মানে কি? মাইনাস সাইন থিটা হয়, তাহলে এটাকে আমরা লিখতে পারি মাইনাস সাইন 2x, আর ইন্টিগ্রেশনের জন্য হচ্ছে dx। ওকে, আচ্ছা এবারে দেখা যাক আমাদের হচ্ছে কোনো কিছু কাটাকাটি যাচ্ছে কিনা। ওকে, তা এখানে হচ্ছে কি 2টা রয়েছে, কিছু হবে না, এই সাইন 2x আর সাইন 2xটা কাটাকাটি যাচ্ছে। ওকে, আর এখানে মাইনাসটা আছে, এই মাইনাসটা আমি বাইরে লিখছি, তাহলে থাকছে কি না? থাকছে হচ্ছে 2 cos 2x ইন্টু cos x dx। ওকে, এবারে হচ্ছে কি এটা 2 cos a cos b এই ফর্মুলা পড়বে, তাহলে 2 cos a cos b যদি ফর্মুলা পড়ে সেটা হচ্ছে কি cos a প্লাস b, আর প্লাস হচ্ছে cos a মাইনাস b, তার মানে cos a প্লাস মানে 2x প্লাস x মানে হচ্ছে 3x। ওকে, আর cos a মাইনাস মানে 2x মাইনাস x, তার মানে হচ্ছে cos x। এটার হচ্ছে ইন্টিগ্রেশন করতে হবে। ওকে, এবারে আমাদের আর ইন্টিগ্রেশন করতে কোনো অসুবিধা নেই, তাই এখানে মাইনাসটা রাখছি, দুটো ইন্টিগ্রেশন করছি, দুটো ইন্টিগ্রেশন, প্রথমে cos x cos 3x, তার জন্য হচ্ছে সাইন 3x বাই হচ্ছে কি 3। ওকে, তাহলে বাই 3 প্লাস হচ্ছে কি cos x এর ইন্টিগ্রেশন সাইন x হয়েছে, আর প্লাস হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট হচ্ছে c। ওকে, তাহলে আমাদের কি হলো? মাইনাস সাইন 3x বাই 3 প্লাস সাইন x প্লাস c। ওকে, এবারে আশা করছি যে এই 7 নম্বর প্রবলেমটা, যেটা এই প্রবলেমটা সলভ করতে কোনো অসুবিধা হবে না। ওকে, কেননা প্রায় একই টাইপের অঙ্ক, শুধু হচ্ছে মানটা একটু আলাদা আছে। ওকে, তা তোমরা এই প্রবলেমটা অবশ্যই সলভ করবে, আর সলভ করতে গিয়ে যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাবে আমাকে, তাহলে তার প্রবলেমটা আমি সলভ করে তোমাদেরকে আপলোড করে দেবো ভিডিওটা। ওকে, আর এই টোটালি আমার যে ইনডিফিনাইট ইন্টিগ্রেশনের যে পর্বগুলো হলো, আশা করছি সব কটা পর্ব দেখার পরে তোমাদের আর কোনো অসুবিধা থাকবে না প্রবলেম সলভ করার। ওকে, যেগুলো ইম্পর্টেন্ট প্রবলেম বা যেগুলো ইয়ারে পড়েছে আমার মনে হয়েছে সেইগুলোই আমি হচ্ছে কি সলভ করে তোমাদের দেখানোর চেষ্টা করেছি। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা পরের চ্যাপ্টারের ইন্টিগ্রেশন অর্থাৎ প্রতিস্থাপন বা পরিবর্ত পদ্ধতিতে ইন্টিগ্রেশন শুরু করব, এবং সেটা এসএন দে বুকের আমরা পরপর হচ্ছে কি মানে মাল্টিপল চয়েস, অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, দীর্ঘ উত্তরধ্বনি, পরপর স্টেপ বাই স্টেপ আমরা এক একটা পর্ব অনুযায়ী আমরা আলোচনা করব। ওকে।